নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বোমাবাজি ও মারামারির ঘটনায় গ্রেপ্তার আরও 3 দুবরাজপুরে। শান্তিনিকেতনের ছাতিমতলায় পালন করা হলো পৌষ উৎসব। ভার্চুয়াল মাধ্যমে শুরু হলো ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষ মেলা। জয়দেব কেন্দুলির আসন্ন মেলা উপলক্ষে আলোচনা সভা। বীরভূম জেলায় নির্বিঘ্নে সম্পন্ন হলো টেট পরীক্ষা। বড়দিন উপলক্ষে সিউড়িতে বৈচিত্র্যময় কেকের পসরা। গত শুক্রবার 22শে ডিসেম্বর রাতে বীরভূমের দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের খোয়াচ মোহাম্মদপুর গ্রামে বোমাবাজি, মারামারি ও অবৈধভাবে জমায়েতের অভিযোগে আরও 3 জনকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। আজ রবিবার 24শে ডিসেম্বর দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 1 জনকে 6 দিনের পুলিশি হেফাজত এবং 2 জনকে জেল হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, এই ঘটনায় মোট 5 জন গ্রেপ্তার হলেন। গ্রামে রয়েছে পুলিশ পিকেট। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিন দুবরাজপুর আদালতের সহকারী সরকারি আইনজীবী রাম শান্তনু নায়ক জানান, 22শে ডিসেম্বর দুবরাজপুর থানার খোয়াই মোহাম্মদপুরে যে ঝামেলা বা মারামারি হয়েছিল, সেখানে বোমাবাজি হয়েছিল, মারামারি হয়েছিল এবং বেআইনি জমাত হয়েছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ আজকে আরও 3 জনকে অ্যারেস্ট করে দুবরাজপুর কোর্টে তুলেছিল। তাদের মধ্যে 1 জনকে পুলিশ রিমান্ড চাওয়া হয়েছিল। সে পুলিশ রিমান্ড 7 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছিল। মহামান্য বিচারক আজকে 1 জনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছে 6 দিনের এবং 2 জনের বেল রিজেক্ট করে তাদেরকে জেলে পাঠিয়েছে। যাকে পুলিশ রিমান্ড চাওয়া হয়েছিল তার নাম হচ্ছে ফুলবাবু, শেখ ফুলবাবু। গতকাল 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকে পিসি চাওয়া হয়েছিল, তাদের 7 দিনের পিসি রিমান্ড অ্যালাউ করা হয়েছিল। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ 7ই পৌষ ঐতিহ্যমণ্ডিত শান্তিনিকেতন পৌষ মেলা শুরু। চিরাচরিত প্রথা মেনে ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে শান্তিনিকেতনের ছাতিমতলায় পালন করা হলো পৌষ উৎসব। প্রথমে গৌড় প্রাঙ্গণে ভোর 5:30টায় বৈতালিক হয়। পরে সকাল 6টায় শান্তিনিকেতন গৃহে সানাই বাজানো হয়। তারপর সকাল 7:30টায় ছাতিমতলায় উপাসনা হয়। এদিন উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক সহ বিশ্বভারতীর প্রাক্তনী থেকে শুরু করে পড়ুয়া, অধ্যাপক, অধ্যাপিকারা। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ সহ অন্যান্যরা। পাশাপাশি সন্ধ্যা 6টায় উদয়নবাড়ি ও ছাতিমতলায় আলোকসজ্জার আয়োজন করা হয়। এদিন প্রাক্তন পড়ুয়া মধুরিমা জানান, এখন আমি অবশ্যই এখানকার এক্স ছাত্রী। আমি 2019 অবধি এখানে পড়াশুনো করেছি। তো আজকের দিনটা যেমন সকালবেলায় 7 পৌষ উপাসনা দিয়ে শুরু ছাতিমতলায়, এরপরে আবার মেলা ঘোরা হবে। আবার আগামীকাল আবার আমাদের 25শে ডিসেম্বরে যেমন উৎসব যত যেমন আছে কাচ মন্দিরে, তারপর আলোকসজ্জা, সবই আমরা আবার আসবো। সকাল থেকে কিভাবে উদযাপন হচ্ছে? কি কি হলো এরপর? সকাল থেকে কি কি হলো আজকে? সকাল থেকে আজকে ভোরের বৈতালিক হয়েছে, সেটা ধরুন 5:30 ওরকম সময় হয়। তো তারপরেই এখন ছাতিমতলার এই অনুষ্ঠানটা হচ্ছে। তো
এটাই। দীর্ঘ 3 বছর পর আবারও দেখা গেল শান্তিনিকেতন সাধারণ মানুষবাসী সবাই প্রবেশ করতে পারছেন। হ্যাঁ, হ্যাঁ। প্রাক্তন উপাচার্য ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী, তখন কিন্তু প্রবেশ ছিল না। কি বলবে এটাকে? প্রবেশ ছিল না সেটা আমার পক্ষে মানে বলা একটু কঠিনই বলবো, বিকজ আমি যেহেতু মানে উনি যখন ছিলেন সেই সময়টা আমি এখানে স্টুডেন্ট ছিলাম না, তো আমি এটা অতটা ফেস করিনি। আর আমরা যেহেতু এক্স স্টুডেন্ট হিসেবে বলুন বা আমাদের বন্ধু বান্ধবের সময় আমরা প্রবেশ করতে পেরেছি মোটামুটি আশ্রমে। তো বাইরের ট্যুরিস্টের কতটা কি এটা আমার পক্ষে বলা অতটা মুশকিল। তবে পৌষ মেলা এবছর আবার পুরোপল্লী মাঠে হয়ে খুবই ভালো লাগছে, বন্ধ ছিল মাঝে বেশ কিছুদিন। পাশাপাশি সঙ্গীত ভবনের পড়ুয়া অন্বেষা লাহা বলেন, আজকে দীর্ঘ 3 বছর পরে আমাদের ছাতিমতলায় এই পৌষোৎসব হচ্ছে, তো স্বাভাবিকভাবেই বিশ্বভারতীর ছাত্রী হিসেবে, আমি সঙ্গীত ভবনের ছাত্রী, তো বিশ্বভারতীর ছাত্রী হিসেবে প্রচণ্ড পরিমাণেই আনন্দিত। সকাল থেকে কিভাবে আজকে দিনটাকে পালন করছো? সকাল থেকে বৈতালিক হয়েছে, আমাদের বৈতালিকে অংশগ্রহণ সবাই করেছে। তারপর যারা ঘুরতে আসছেন আজকে তারা যেমন 7:30 থেকে যে আমাদের অনুষ্ঠান হয়, এখানে অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন সবাই। এর আগেও কি দেখেছো এই অনুষ্ঠান নাকি এবার প্রথমবার? না, আমরা তো বিশ্বভারতীর ছাত্রী, তো আমাদের আগেও অনুষ্ঠান হয়েছে, কিন্তু এভাবে অবাধ প্রবেশ মানে প্রত্যেকে আসতে পারবেন এরকম কোনো বিষয় ছিল না। তো এবছর থেকে আবার সেটা চালু করা হয়েছে যে অবাধ প্রবেশ যে কেউ আসতে পারে। কতটা ভালো লাগছে যে আগে যেভাবে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ছিলেন সেই সময় সাধারণ মানুষকে বোধহয় প্রবেশ দিতেন না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সবাই মিলে প্রবেশ করেছেন এবং একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। কতটা ভালো লাগছে দেখে? অবশ্যই, এই যে বিদ্যুৎ মুক্ত যে পরিবেশ আমাদের সকলেরই, উনি এসে যেরকমভাবে সমস্ত প্রোগ্রামগুলো বন্ধ করেছিলেন, কিছু কিছু যেমন অকাল বসন্ত করছিলেন, এবার সব কিছু সময় করতে পেরে অবশ্যই আমাদের ভালো লাগছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet broadband cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। ভার্চুয়াল মাধ্যমে আজ রবিবার 24শে ডিসেম্বর শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষ মেলার শুভ উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ সামিরুল সাহেব, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, আশ্রমিক সুপ্রিয় ঠাকুর, প্রাক্তন উপাচার্য সবুজ কলি সেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন জেলাশাসক বিধান রায় জানান, কি বলবো, আমরা সবাই আনন্দ অভিভূত। মানে আমাদের যে পৌষ মেলা 2023 তার চিরাচরিত যে পূর্বপল্লী প্রাঙ্গণ, সেখানে আবার ফিরে এসেছি। শতাব্দী প্রাচীন এই মেলা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুভাষিত বক্তব্যের মাধ্যমে তার আনুষ্ঠানিক উদ্বোধন তিনি করেছেন। তার সাথে আমাদের প্রথা মেনে আমাদের যে বৈদিক মন্ত্র উচ্চারণ এবং আমাদের বরিষ্ঠ যারা এখানে মাননীয় অধ্যাপক অধ্যাপিকা, একদম নাম উল্লেখ করছি আমরা খুব সশ্রদ্ধ চিত্তে, সেটা হচ্ছে বরিষ্ঠ অধ্যাপক সম্মানীয় সুনীতি কুমার পাঠক, 100 বছরের বেশি তার বয়স, পালি ভাষার অত্যন্ত সুপ্রসিদ্ধ পণ্ডিত। আর তার সাথে ছিলেন আমাদের আরেকজন দিকপাল সম্মানীয়া অধ্যাপিকা আমাদের কল্পিকা মুখোপাধ্যায়।
তিনিও আমাদের সংস্কৃত ভাষার অন্যতম পণ্ডিত ব্যক্তিত্ব। এই দুজনের শুভ করস্পর্শে দীপ প্রজ্বলনেও আমাদের আরও সার্থক হয়েছে মেলা। এছাড়াও চিরাচরিতভাবে আমাদের যা মেলার আমাদের বাউল এবং ফকরি গান, এই যে আমাদের যে মঞ্চ, মূল মঞ্চে যেটা আমরা সাংস্কৃতিক মঞ্চ, সেই সাংস্কৃতিক মঞ্চে তাদের মাধ্যমেই একবার সার্বিকভাবে উদ্বোধিত হল। পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ বলেন, সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে প্রণাম জানাই। বিগত দিনে আমাদের বোলপুর সংলগ্ন এরিয়ার যে ব্যবসায়ীরা ছিল, বিশেষ করে হোটেল ব্যবসায়ীদের শুরু করে বাকি ব্যবসায়ীরা, তাদের মাথায় হাত পড়ে গিয়েছিল, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল এরিয়ার মানুষ। এই মেলাটা হওয়ার জন্য আমাদের সকলের মধ্যে একটা খুশির হাওয়া আছে। দেশ দেশান্তর থেকে অনেক দোকানদার তারা এসেছে স্টল নিয়ে, তারা ব্যবসা করছে, আমরা সকলেই খুশি। সঙ্গে সঙ্গে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগে এই মেলাটা যে দুবারা এই পুরোপুরির মধ্যে স্থাপিত হলো, তার জন্য আমরা সকলে আর একবার নতমস্তকে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই। মানে ভিড় কি ব্যাপক দেখছেন? কেমন আমাদের যেটা আশা আছে, আমরা যেটা অনুভব করতে পারছি, গতকাল রাত 12টা পর্যন্ত ছিলাম, তখনও কয়েক হাজার মানুষ ছিল। আজকে তো মনে হচ্ছে লক্ষাধিক মানুষের সমাগম হয়ে গেছে। জানি না সন্ধ্যা অবধি মানুষ এখানে জায়গা হবে কি না, কীভাবে মানুষ চলাচল করবে। যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন 2000 থেকে বেশি ফোর্স নিয়ে এখানে মোতায়েন আছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে তারা ওয়াচ করছে, ওয়াচ টাওয়ারের মাধ্যমে বলুন, মোটরসাইকেল র্যালির মাধ্যমে বলুন, বা তারা ড্রোন ক্যামেরার মধ্য দিয়েও সবার পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। তাছাড়া বোলপুর মিউনিসিপ্যালিটি যারা আমাদের স্বেচ্ছাসেবী আছে, তারাও পরিষেবা দিচ্ছে। সুতরাং আমরা সকলে মিলিত হবে, কাঁধে কাঁধ মিলিয়ে মেলাটা সুষ্ঠু সম্পন্ন হয় সেদিকে এগিয়ে চলি। অন্যদিকে মেলায় ঘুরতে আসা সিউড়ির নাফিসা আঞ্জু জানান, মেলা ঘুরে ভালোই লাগছে। আবার 3 বছর পর যে এই মাঠে মেলা বসেছে, তার জন্য খুবই ভালো লাগছে। হ্যাঁ, এই মেলাতে এলাম, ভালো লাগছে। সব দোকানপাট বসেছে, হ্যাঁ, সব ফ্যামিলি নিয়ে মেলা ঘুরতে এসেছি, খুবই ভালো লাগছে। এখন অবধি এই তো ঘুরে ঘুরে দোকানপাট দেখছি, বাউল হচ্ছে, এই শুনলাম একটু বাউল। হ্যাঁ, এই এবার ফ্যামিলি নিয়ে সব ঘোরাঘুরি করছি। অপরদিকে মেলায় ঘুরতে আসা মেলাপ্রেমী সুপ্রিয়া ভান্ডারী বলেন, ভীষণ ভালো লাগছে, মেলা ঘুরে ভীষণ ভালো লাগছে। আমি পশ্চিম বর্ধমান থেকে এসেছি, দীর্ঘ 3 বছর পর আবার মেলা ফিরে পেলাম, ভীষণ ভালো লাগছে। যদিও এখনো মেলা তেমন কিছু দেখে উঠতে পারিনি, আর তেমন কিছু জমে ওঠেনি। জাস্ট বাউল মঞ্চে গেছিলাম, বাউল মঞ্চে অল্প বাউল শুনেছি, আবার পুরো মেলাটা ঘুরে আবার গিয়ে বসবো। এখনো মেলা তেমন করে জমে ওঠেনি, অল্প অল্প করে ভিড় জমছে, দোকানপাটও এখনো সাজানো হচ্ছে। আশা করছি সম্পূর্ণ সাজানো হলে পরে খুব ভালো লাগবে। অল্প ফুচকা স্টলের দিকে যাওয়া হয়েছিল, প্রচুর পরিমাণে শীতের সম্ভার বসেছে। কিছু হস্তশিল্পর দিকে ঘুরেছি, পুরো মেলা এখনো ঘুরে উঠতে পারিনি। এদিকটা ঘুরে অন্য দিকটা কভার করবো বলে ভাবছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। কর্মখালী বীরভূম জেলার প্রতিটি ব্লকের সরকারি স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসা কোম্পানি পেরোল এ কম্পিউটার শিক্ষক নিয়োগ চলছে। যোগ্যতা যেকোনো শাখার স্নাতক, কম্পিউটার ডিপ্লোমা, BCA, MCA, BTech, MTech। বয়স 18 থেকে 35 বছর। এই সুযোগ নিতে সরাসরি অ্যাপ্লাই করুন। dlcrecruitment.org, হেল্পলাইন 9643015065। ফিরে এলাম বিরতির পর। আগামী 29শে পৌষ থেকে জয়দেব কেঁদুলিতে বসবে মেলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও ভারতবর্ষের নানা প্রান্ত থেকে সাধু, মহন্ত, পুণ্যার্থীরা আসেন জয়দেব কেঁদুলির মেলায়। এখানে বসে আশ্রমের তরফ থেকে স্থায়ী ও অস্থায়ী আগ্রা। এই স্থায়ী ও অস্থায়ী আগ্রার সদস্যদের নিয়ে আজ রবিবার 24শে ডিসেম্বর আলোচনা সভা বা প্রস্তুতি সভার আয়োজন করা হয়। আশ্রম কমিটির তরফে সকল আশ্রম সদস্যদের ডিজে বক্স না বাজানো, মদ্যপান থেকে বিরত থাকা, আশ্রমগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তথা মেলা কমিটির সহসভাপতি চুমকি মুখার্জি, জয়দেব আশ্রম কমিটির সভাপতি পরিতোষ চক্রবর্তী, সহসভাপতি শান্তিকুমার রজক, সম্পাদক জওহরলাল ঘোষ, উপদেষ্টা কমিটির সদস্য আপু লায়েক, কোষাধ্যক্ষ সঞ্জয় মাঝি সহ সাধু সন্ত এবং অন্যান্য সদস্য বিশিষ্টজনেরা। এদিন জয়দেব আশ্রম কমিটির সভাপতি পরিতোষ চক্রবর্তী জানান, সভাতে আমরা মানে বিগত বছরের মতো এই বছরও আমাদের আজকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের সাধুগুরু বৈষ্ণবরা সব এসেছিলেন এবং প্রায় শতাধিক ওপরে আশ্রমের সেক্রেটারি প্রেসিডেন্ট এসব এসেছিলেন, সদস্য এসেছিলেন। আজকের যে কিভাবে আশ্রম বসবে এবং মেলাতে যেমন শব্দ দূষণ নিয়ে আমরা আলোচনা করলাম এবং ডিজে গান যেন না চলে না, কিন্তু জোরে যে সাউন্ডটা দেয় এই সাউন্ডটা আমরা কম মাত্রায় করতে পারলাম এবং প্রত্যেকটি আশ্রমে আমরা বললাম যে বাউলের উপর জোর দিতে এবং কীর্তনের উপরে জোর দিতে, কারণ যেহেতু এটা বাউল মেলা, তো আমরা এইটা বিষয়ে বিশেষ করে জোর দিলাম এবং এই আশ্রমগুলিকে সুস্থভাবে রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন, শব্দ দূষণ কোনো মানে স্বাভাবিকভাবে মানে যেন আশ্রমগুলো পরিচালিত হয়, তার জন্য আমরা একটা প্রতিযোগিতা করে দিলাম যে 2025 সালে আমরা এই 2024 সালে যেসব আশ্রমগুলি ভালো কাজ করবে, আমাদের কতগুলো পয়েন্ট রয়েছে, সেই পয়েন্ট যারা কমিটি আছে, চুমকি ম্যাডাম রয়েছেন, শান্তিবাবু রয়েছেন, আমাদের সম্পাদক জওহরবাবু রয়েছেন, সেই একটা কমিটি করে রাখা হয়েছে, এনারা দেখবেন। তো এবং প্রত্যেক যে আশ্রমগুলি রয়েছে তাদের মধ্যে 20টি আশ্রমকে আমরা পুরস্কৃত করব পরিষ্কার পরিচ্ছন্নের জন্য। আমরা এটা উদ্দেশ্য একটাই যে মেলাটা আরও সুন্দরভাবে হোক, যেমন সরকার যেভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, আমরাও চাইছি যে মেলাটা সুন্দর করে করার জন্য। অস্থায়ী আশ্রম 140 ধরুন, আজকে 140 জনের প্রতিনিধি সব এসেছিলেন, তারপরে দু একটা বাড়তেও পারে আবার কমতেও পারে। আমাদের তো লিস্টে 139 আছে, এবারে হয়তো কেউ একজন এলো না, কিন্তু আরো দুজন আসছে নতুন। আপনি 140 ধরুন, 140 ধরে আমরা এগিয়ে চলছি নদীর চড়ে। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, জয়দেব কেন্দুলি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়ার শিউরি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। আজ রবিবার 24শে ডিসেম্বর বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের অক্ষয় কুমার ইনস্টিটিউট ও কবি নজরুল কলেজে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়। অবশ্য শুধুমাত্র জেলার মুরারই ব্লকেই নয়, সারা বীরভূম জেলা জুড়েই এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের বিশেষ সতর্কতা অবলম্বন করে পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করানো হয়। পরীক্ষার্থীদের কোনো রকম সেলফোন বা কোনো ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ছাড়াই পরীক্ষা কেন্দ্রে রীতিমতো পরীক্ষা করে প্রবেশ করানো হয়। জানা যায় এই নিয়োগ পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বরং শান্তিপূর্ণভাবে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা নির্বিঘ্নে সম্পূর্ণ হয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অসুখ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়।
জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। বিশ্বের অন্যতম জনপ্রিয় ধর্ম খ্রিস্টান ধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হলেন প্রভু যিশু। প্রতি বছরের মতো এবারও আগামী 25শে ডিসেম্বর তারিখে বড়দিন উৎসবের মধ্য দিয়ে যিশুর জন্মদিন উদযাপিত হবে। এই বড়দিন মানে হলো কেকের উৎসব। সিউড়িতে বৈচিত্র্যময় কেকের পসরা নিয়ে সেজে উঠেছে বিভিন্ন দোকান। এমন একটি দোকানের পসরা ধরা পড়েছে বীরভূম RCTVর ক্যামেরায়। এদিন কেকের দোকানের মালিক সুনীল দাস জানান, আগের বছরের থেকে এবার কেক বিক্রি বেশ ভালো। এখনও 2 দিন বাকি আছে, দেখা যাক কেমন বিক্রি বাটা হয়। তবে তিনি আশাবাদী আগের বছরের তুলনায় এবার কেক ভালো বিক্রি হবে। তিনি আরও জানান, এখানে আপাতত এখন অবধি ঠিকই আছে, কিন্তু এখনও তো বাকি রয়েছে 2 দিন, 24-25 তো এখনও বাকি রয়েছে। সবে তো আজকে 23 তারিখ হয়েছে। 23 তারিখের বাজারে ঠিকই, তুলনামূলক ঠিকই আছে। আচ্ছা, আগেরবারের থেকে বাজার এখন কি মনে হচ্ছে? আগেরবারের থেকে বাজার মানে আগেরবারে যা ছিল তুলনামূলক একটু বেশি আছে। এবারে ক্রিসমাসের নতুনত্ব কি রয়েছে আপনার? নতুনত্ব ফ্রেশ ক্রিমের কেক রয়েছে, প্রচুর ভ্যারাইটিস ধরনের ফ্রেশ ক্রিমের কেক পাওয়া যাবে, পেস্ট্রি পাওয়া যাবে। এগুলো এখন নতুনত্ব আসছে। এছাড়া ফাউন্টেন কেক আসছে। পতিতপাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।